এমন দিনের ক্ষেত্রে, দিনের জ্ঞানের ক্ষেত্রেও জ্ঞান রাখে না, জ্ঞান রাখে না। একদিন ইমাম আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি কোন এক জায়গায় নামাজ পড়াচ্ছে, ইমামতি করছেন, আর ওই রকম উট চড়া বেদুইন এক এসছে সৌদি, এসে তার পিছনে নামাজ পড়ছে। ওই সময় মানুষের হইতে পারে ছোট সূরা তো ভুল হয়ে যেতে পারে, যতই বড় আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবের 2 নম্বর বড় আলেম নামাজের পরে, এবং পৃথিবীরও 2 নম্বর আলেম। তার মতো বড় আলেম আমি এই যুগে, এই 20 শতাব্দীতে 3 জন আলেমকে সবচেয়ে বড় আলেম মনে করি, শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, ইবনে উসাইমিন আর আলবানী, এই 3 জন রাহিমাহুমুল্লাহ। তো সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুলে গেছেন একটু, কারণ সূরা কাফিরুনতে একটু বেড়া লাগা আছে, তাই না? করি হালকা হাল আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদু ওয়ালা আনা আবুদু, একবার আবেদুন আবুদু তাবুদুন, হ্যাঁ, তো গোলমাল হইতে পারে। তো উনি একটু গোলমালিয়ে গেছেন পড়তে গিয়ে, তারপরে যাই হোক পিছন থেকে কেউ একটু লোকমা দিয়েছে, তারপর ঠিক হয়েছে, আর ঠিক করে নিয়েছেন, নামাজটা শেষ করেছেন, সালাম ফিরে বসেছেন। আর ওই বধুটা বেদুইন উঠে বলছে যে যদি নামাজ পড়তে নাই জানে তো আগে কেন যায়? ওর আরবিটার বাংলা তর্জমা করলাম, যাকে নামাজ পড়াবার ঢং নেই, ইমামতি করার ঢং নেই, ও যাই কেন? সূরা কাফিরুন পড়তে পারে, ও যাই কেন নামাজ পড়াইতে? এটা একটা সভ্য লোক বলবেন, একটা শহরের বাসিন্দা যারা সভ্য মসজিদে এসে নামাজ পড়ে বলবেন, কিন্তু অসভ্য মানুষ ও মনে করে কাফেরুন মুখস্থ নাই ঠিকভাবে, অথচ তাদের এত বড় আলেম জানেই না, আর চেনেও না। শহরের লোক হলে চেনে, ইবনে উসাইমিনকে কে চেনে না চেহারাতে? সবাই চেনে, সব সৌদি চেনে যারা শহরে বাস করে। কিন্তু বেদুইন জীবনে দেখেনি, না ও টিভি দেখেছে, না পত্র পত্রিকা দেখেছে, না কিছু প্রচার মাধ্যম দেখেছে, না তার কোন একটা আলোচনা শুনেছে যে কথাতে বুঝবে, টান টনে বুঝবে, কিছুই ইবনে উসাইমিনকে চিনতেই পারে না। ইবনে উসাইমিনের হাস্যকর ঘটনা রয়েছে, আমাদের তাফসীর পিছিয়ে যাবে। একদিন মক্কা গেছেন, এক ড্রাইভার ট্যাক্সিতে চেপেছে, সৌদি লেমুজিন ট্যাক্সিতে চেপেছে। তখন ওই সৌদি লেমুজিন বলছে যে আপনার সাথে একটু পরিচিত হইতে পারি? হ্যাঁ। তখন বলছে আনা মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন। তখন বলছি একটা মিসকিনের মতো লোক, ফকিরের মতো লোক, সাদা সিধা পোশাক পরে আছে। ইবনে উসাইমিনের নাম শুনেছি যে ও বিশাল আলেম, রাজা বাদশাদের সাথে বসে, আর ইবনে উসাইমিন আমার ট্যাক্সিতে বসেছে। তো ও এটা কেউ রহস্য ধরেছে, ধরার পরে বলছে, যখন শুনলো যে আনা মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন, তখন বলছে যে আনা আব্দুল আজিজ বাজ। বলছে আমি হচ্ছি বিন বাজ, মানে আপনার চাইতে বড় আলেম, আর বিন বাজ হচ্ছে ইবনে উসাইমিনের ওস্তাদ। ওকে শাইখ তখন বুঝাবার চেষ্টা করলেন যে দেখো তুমি আমার এটাকে রহস্য নিলে, রহস্য না, আমি তোমাকে ঠাট্টা মজাক করিনি, আমি ইবনে উসাইমিন, আর তুমি ইবনে বাজ করতে গেলে, ইবনে বাজ আমার ওস্তাদ। হ্যাঁ, ও প্রথম মানতে চায় না, বলছে যে আনতা ফি মক্কা ইবনে উসাইমিন ফিল কাসিম, ফিল কাসিম কাইফ আনতা ফি মক্কা। জি, এইরকম হচ্ছে বদুদের অবস্থা, বেদুইনদের। তো আল্লাহ পাক কোরআনে যে বলেছেন, যদিও কুফরি দূর হয়ে থাকে, যদিও কপটতা মুনাফিকি দূর হয়ে থাকে, কিন্তু সভ্যতা থেকে অনেক দূরে, যারা বকরি ছাগলের পিছনে ঘুরে বেড়ায়, যারা ওইটার পিছনে ঘুরে বেড়ায়, যারা শিক্ষা থেকে দূরে, যে কোনো আমাদের গ্রামাঞ্চলের ছেলেরা তুমি বলবে না, আপনি বলবে কিছু বুঝেন, আপনি দিয়ে শুরু করে তুমি দিয়ে শেষ করে। আমি 7 বছর শিক্ষকতা করেছি বড় বড় মাদ্রাসায়। তো তার মধ্যে মদিনা আসার আগে যে মাদ্রাসায় শিক্ষকতা করতাম, ওখানকার সভাপতি বৃদ্ধ মানুষ, 70-80 বছর বয়স, খুব ভালোবাসতেন আমাকে, আমার ওসিলাতে সবকে আম খাওয়াইতেন, অন্য জনকে এত ভালোবাসতেন। তো যাই হোক, উনি আমাকে আপনি দিয়ে শুরু করতে, মাঝে মাঝে তুমি বলে দিতেন। তাই বলছি আপনি এক গিয়ারে থাকেন, আমি একটু আপনি এরকম বিভিন্ন গিয়ারে কেন যাচ্ছেন? একটা গিয়ারে থাকেন, হয় আমাকে স্নেহ করে আপনি তুমিই বলেন, আর না হলে যদি শ্রদ্ধাই করেন যে আমি আপনাদের এখানকার শিক্ষক, তো আপনি বলেন, একটা বলেন। তো আমাকে বলছে যে মৌলানা সাহেব, আমি অত বাধা ধরা কথায় থাকতে পারবো না, আমি অত বাধা ধরায় কথা থাকতে পারবো না, আমার যেটা মন সেটাই বলবো। খুব হাসলাম, যেটা মন সেটাই বলবো। যারা গ্রাম অঞ্চলে বসবাস করে এরকম অবস্থা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস তাহলে শুনে এই মর্মে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মান সাকানাল বাদিয়াতা জাফা, যারা বেদুইন অঞ্চলে বসবাস করে, গ্রাম অঞ্চল। আমাদের সেই গ্রামগুলো খানিকটা সভ্য হয়ে গেছে, তাই না? গ্রামে সবকিছু পাওয়া যায়, গ্রামে স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, তাহলে ঠিক আছে। কিন্তু যে গ্রামে মাদ্রাসা নেই, স্কুল নেই, শিক্ষার ব্যবস্থা নেই, আদব কায়দা শিখার কেউ নেই, কোন ইসলামিক আলোচনা হয় না, দর্শ হয় না, তারা একবার সভ্যতা থেকে দূরে, ইসলাম থেকে দূরে।
মানসাকানাল বাদিয়াতা জাফা, যারা বেদুইন অঞ্চলে বসবাস করে তাদের অন্তর শক্ত হয়ে যায়। অমানিত্তাবা সাইয়্যিদা গাফালা, অমানিত্তাবা সাইয়্যিদা গাফালা, আর যে শিকারী পশুর পিছনে ছুটে শিকার করা যায়, অনেকে পাখি শিকার করে বেড়ায়, অনেকে পশু খরগোশ হরিণ শিকার করে বেড়ায়, যারা এরকম বনে জঙ্গলে শিকার করে বেড়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরাও ভালো না, ওরা গাফিল হয়ে যায় আল্লাহর জিকির আজকার থেকে। শিকার করতে করতে নামাজ আর জোহর আসর গেছে, মাগরিব হয়ে গেছে, খবরই নেই ওর। বেদুইনদের অন্তরের অবস্থা বলেছেন যে তাদের কুফরি, তাদের কপটতা খুব শক্ত, এবং তারা আল্লাহ পাকের নাজিলকৃত দ্বীনের সীমানা সম্পর্কে না জানারই উপযুক্ত, জানে না কিছু। জি, তবে যারা বেদুইন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শিখেছে অথবা আলেমদের কাছে বসেছে, দ্বীনের দর্শে বসেছে, তারা সভ্য হয়ে গেছে। গ্রাম অঞ্চলের লোক, আমরা গ্রাম অঞ্চলে বসবাস করেছি, কিন্তু গ্রাম অঞ্চল থেকে এসে দ্বীন শিখেছি আলহামদুলিল্লাহ। আলাইহিম দায়রাতুস সাও, ওয়াল্লাহু সামিউল আলিম, আল্লাহ পাক রব্বুল সর্বশ্রোতা, সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। অমিনাল আরাবে মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক রব্বুল একচেটিয়া তাহলে সব বেদুইনকে খারাপ বলেননি। এতক্ষণ পর্যন্ত খারাপ বেদুইনদের গুণগুলি বলা হলো, দোষগুলি বলা হলো। এখন ভালো কিছু বেদুইন আছে, গ্রাম অঞ্চলে বাস করলে যে ভালো মানুষ হবে না এমন কথা নেই, হইতে পারে, কিন্তু সংখ্যা কম, শিক্ষা কম, সুতরাং সংখ্যা কম। জি, এক